দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, হিজবুল্লাহর সঙ্গে আপোষ চাইছে ইসরায়েল। এরপর জানিয়ে দিব আমিরাতে জুমার নামাজের খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ। এদিকে আগামীকাল ইরানের প্রেসিডেন্ট নির্বাচন, বিশ্বের 95 দেশেও থাকছে ভোটদানের সুযোগ। এরপর জানিয়ে দেব পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে কাউকে হস্তক্ষেপ করতে দেব না। আরো জানিয়ে দিব লেবানন ও ইসরায়েল সংঘাতের নেপথ্যের কারণ। সর্বশেষ জানিয়ে দেব এক নজরে যুক্তরাজ্যের আসন্ন সাধারণ নির্বাচন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হিজবুল্লাহর সঙ্গে আপোষ চাইছে ইসরায়েল। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর একের পর এক আক্রমণে রীতিমতো দিশেহারা এখন ইসরায়েল। আর তাই তো শেষ পর্যন্ত মাথা বাঁচাতে চায় ইসরায়েল। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েল যুদ্ধ চায় না, চলমান উত্তেজনা নিরসনে তেল আবিব একটি কূটনৈতিক সমাধান চায়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট স্বয়ং এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সরাসরি নয়, এ বার্তা এসেছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কার মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ওয়াশিংটন বিশ্বাস করে দুই পক্ষের স্বার্থে একটি কূটনৈতিক সমাধান সম্ভব। এ ধরনের সমাধান আদৌ তেল আবিব মেনে নেবে কি, এমন প্রশ্নের কারণও আছে। ইয়োব গ্যালান্টের কথার কোনো ঠিক নেই। সকালের কথা বিকেলেই ফিরিয়ে নেয়াতে তার রেকর্ড বেশ সমৃদ্ধ। কারণ গ্যালান্ট কথা বলেন এক সুরে, আর ভিন্ন সুর চড়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আর তখনই নিজেদের কথা ফিরিয়ে নিতে বাধ্য হন গ্যালান্ট। আমিরাতে জুমার নামাজের খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ। দেশ জুড়ে সব মসজিদে জুমার নামাজের খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সেই সঙ্গে নামাজের সময়কাল সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখার আদেশও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 27 জুন দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, এই গ্রীষ্মে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে এমন নির্দেশনা জারি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, আমিরাতের জেনারেল অথরিটি ফর ইসলামিক অ্যাফেয়ার্স, এন্ডাওমেন্ট অ্যান্ড জাকাতের দেওয়া এই নির্দেশ শুক্রবার থেকেই কার্যকর হবে, চলবে অক্টোবরের শেষ পর্যন্ত। এই গ্রীষ্মের প্রচণ্ড গরমে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের কষ্ট কমাতে ও সুরক্ষা নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমিরাতের জাতীয় আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী গ্রীষ্মে উপসাগরীয় দেশগুলোর তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। কিছু এলাকায় তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস অনুভূত হয়। আগামীকাল ইরানের প্রেসিডেন্ট নির্বাচন, বিশ্বের 95 দেশেও থাকছে ভোটদানের সুযোগ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের অভিভাবক পরিষদের মুখপাত্র আজ বৃহস্পতিবার ঘোষণা করেছেন, আগামীকাল বিশ্বের 95টি দেশে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। ওই সব দেশে অবস্থানকারী ইরানি নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এছাড়া দেশের অভ্যন্তরে 59,000 ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার সুযোগ পাবেন ভোটারেরা। অভিভাবক পরিষদের মুখপাত্র হাদি তাহান নাজিফ বলেছেন, আগামীকাল সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হবে। স্বাভাবিক নিয়মে 10 ঘন্টা ভোট গ্রহণ করা হবে, তবে প্রয়োজনে ভোট গ্রহণের সময় বাড়ানো যাবে। বিদেশে যারা ভোট দেবেন তারাও একই নিয়মের মধ্যে পড়বেন। ইরানের সংবিধানের অভিভাবক পরিষদ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী 80 জনের রেকর্ড পর্যালোচনা করার পর সংবিধানের 115 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী 6 জনকে যোগ্য প্রার্থী হিসেবে ঘোষণা করে। এরপর এই 6 প্রার্থী ব্যাপক নির্বাচনী প্রচারণা চালান ও টেলিভিশন বিতর্কে অংশ নেন। তবে এরই মধ্যে 6 জন প্রার্থীর 2 জন অন্যদের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন। পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে কাউকে হস্তক্ষেপ করতে দেব না।
মার্কিন প্রতিনিধি পরিষদের সাম্প্রতিক রেজুলেশনের আলোকে পাকিস্তানের পররাষ্ট্র নীতি নিয়ে আলোচনার জন্য জাতীয় পরিষদের বিশেষ অধিবেশন আহ্বান করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি দৃঢ়ভাবে বলেছেন, আমরা কাউকে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার দিতে পারি না। পাকিস্তান মার্কিন রেজুলেশনের বিষয়টি বিবেচনা করেছে এবং অবশ্যই এটির প্রক্রিয়া জানাবে। বৃহস্পতিবার দেশটির জাতীয় পরিষদে ইসহাক দার এসব কথা বলেন। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ইতোমধ্যেই মার্কিন প্রস্তাবের কার্যকর প্রক্রিয়া জানিয়েছে এবং ইসহাক দার পররাষ্ট্র দফতরের প্রতিক্রিয়া পড়ে এই অনুভূতির পুনরাবৃত্তি করেছেন। মার্কিন প্রতিনিধি পরিষদের প্রস্তাবের জবাবে পাকিস্তান 2-1 দিনের মধ্যে একটি প্রস্তাব আনবে বলেও ঘোষণা দেন তিনি নিশ্চিত করে বলেছেন, খসড়া রেজুলেশন প্রস্তুত এবং আমরা যুক্তরাষ্ট্রের রেজুলেশন নোট করেছি। আমরা অবশ্যই এর প্রতিক্রিয়া জানাবো। লেবানন ও ইসরায়েল সংঘাতের নেপথ্যের কারণ। লেবাননের সাথে ইসরায়েলের সংঘাতময় সম্পর্ক নতুন কিছু নয়। প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে এই দুই দেশের মধ্যে বিরাজ করছে সাপে নেউলে সম্পর্ক। লেবানন ও ইসরায়েল সংঘাতের সঙ্গে রয়েছে যোগসূত্র ফিলিস্তিন সংকটের। কারণ ফিলিস্তিনিদের অধিকার আদায়ের শুরু থেকেই সোচ্চার দেশটি। নাকবা আরবি শব্দের অর্থ হচ্ছে বিপর্যয়। ফিলিস্তিনের 1948 সালের 14 মে তারিখটিকে বলা হয় নাকবা বা বিপর্যয়ের দিন। এই দিনে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছিল। ইসরায়েল রাষ্ট্রের জন্মের পরপরই সেখান থেকে উচ্ছেদ হতে থাকে ফিলিস্তিনিরা। একটু একটু করে নিজেদের ভূমি হারাতে শুরু করেন তারা। প্রায় 7.5 লাখ শরণার্থী আশ্রয় নিয়েছিল পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর, গাজা উপত্যকা ও আশেপাশের দেশে। জাতিসংঘের হিসাব অনুযায়ী সে সময় প্রায় 1 লাখ ফিলিস্তিনি শরণার্থী লেবাননে আশ্রয় নিয়েছিল। নিজেদের সীমান্ত খুলে দিয়ে তাদের বুকে টেনে নিয়েছিল লেবাননের সরকার। এক নজরে যুক্তরাজ্যের আসন্ন সাধারণ নির্বাচন। দিন কয়েক আগেই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আগামী 4 জুলাই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, যা প্রত্যাশিত সময়ের চেয়ে আগে। অনুমান করা হয়েছিল অক্টোবর নাগাদ ভোট হতে চলেছে। অবশ্য তা হয়নি। ভোটের সময়